297 কোটি টাকা আত্মসাতের অভিযোগে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান এবং জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান অর্থনীতিবিদ আবুল বারাকাত সহ 23 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। এছাড়াও জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে পুলিশের সাবেক মহাপরিদর্শক বেনজির আহমেদ এবং তার স্ত্রী কন্যাদের নামেও মামলা করেছে দুদক। আরও জানাচ্ছেন নয়নাদিত্য। অ্যানন্টেক্স কোম্পানির নামে জনতা ব্যাংক থেকে 297 কোটি টাকা ঋণ নিয়ে এর পুরোটাই আত্মসাৎ করা হয়েছে বলে অভিযোগ দুদকের। সেই অভিযোগে জনতা ব্যাংকের সাবেক চেয়ারম্যান আবুল বারাকাত এবং বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর আতিউর রহমান সহ 27 জনের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন। বৃহস্পতিবার এই মামলা দায়ের করা হয় বলে জানান কমিশনের মহাপরিচালক আক্তার হোসেন। ঋণ গ্রহীতা একজন নতুন এবং নাম সর্বস্ব অখ্যাত ব্যবসায়ী জেনেও ক্ষমতার অপব্যবহার করে বাংলাদেশ ব্যাংকের জারিকৃত বিআরপিডি সার্কুলার 5/2005 অন্যায়ভাবে লঙ্ঘন করে তাদেরকে এই ঋণ পেতে এবং আত্মসাতে সহায়তায় তাদের ভূমিকা ছিল। এই কারণেই তাদেরকে এই মামলায় ডক্টর আতিউর রহমান সহ বাংলাদেশ ব্যাংকের সংশ্লিষ্ট কর্মকর্তাদের এই মামলায় এজাহারে অন্তর্ভুক্ত করা হয়েছে। এছাড়া 11 কোটি 34 লাখ টাকা পাচারের অভিযোগে সাবেক আইজিপি বেনজির আহমেদ, তার স্ত্রী জিশান মির্জা ও 2 কন্যার বিরুদ্ধে আরও একটি মামলা করেছে দুদক। ব্যাংক থেকে এই বিপুল পরিমাণ নগদ টাকা নিয়ে গোপনে তারা দেশ ছেড়েছে বলে অভিযোগ দুদকের। অর্থ নগদে উত্তোলিত, অপরাধলব্ধ আয়ের প্রকৃতি, উৎস, অবস্থান, মালিকানা এবং নিয়ন্ত্রণ গোপন বা ছদ্মাবৃত রেখে স্থানান্তর, রূপান্তর এবং হস্তান্তর করার অপরাধ প্রাথমিকভাবে প্রমাণিত হওয়ায় তাদের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইন 2012 এবং দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় আরও একটি মামলা রুজু সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এছাড়াও পাবনা 5 আসনের সাবেক সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের বিরুদ্ধে অবৈধভাবে 9 কোটি 91 লাখ টাকার সম্পদ অর্জন এবং 39টি ব্যাংক হিসেবে 425 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের অভিযোগে মামলা করেছে দুদক। নয়ন আদিত্য, 71, ঢাকা।